জানো তোর কাছে সদাই বলা মারে তোর কি রে আর ফুল কিনারা নাই, ফুল কিনারা নাই। এভাবেই একসময় মনের সুখে হাওরে নৌকা বেয়ে মাছ ধরতেন স্থানীয়রা, কিন্তু সময়ের দৌড়ের সাথে কেবলই পেছনে পড়ে যাচ্ছেন জেলেপল্লীর মানুষগুলো। হাওর আর পুকুর মিলিয়ে যেখানে জলে আর মাছে একাকার থাকত, সেখানে এখন শুধুই থই থই পানির রাজত্ব। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চলের মানুষের মাছ, পাথর ও ধান এই তিনটি উপার্জনের খাত দিয়েই আবর্তিত হয় জীবন, জীবিকা ও অর্থনীতি। জেলার বিস্তীর্ণ হাওর এলাকা মাছের অন্যতম বড় উৎস। প্রতি বছর এই হাওর ও পুকুর মিলিয়ে প্রায় ১৫০০ কোটি টাকার মাছ সংগ্রহ হতো, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে হাওরে দেশি মাছের উৎপাদন একেবারে নাই বললেই চলে। মাছ মারি আগে তো বহুত মাছ পাইতাম আগে তো এই চলতে আছি, মানে তো মাছ লাগে না, মারতে পারি না, খাওয়াটাই চলে না, কি করি, খুব কষ্ট করে চলতে আছি অনেক। আর কি করবাম, এই মানে এমন বেখায় দেয়, চলতে পারি না, অনেক বয়স তো আমার শেষ বড় হয়ে গেছি। স্থানীয় জেলে ও চাষিরা বলছেন, অবাধে নিষিদ্ধ জালের ব্যবহার, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ না রাখা এবং কৃষি জমিতে রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের কারণেই মাছের প্রজনন কমে যাচ্ছে। ফলে স্থানীয় দরিদ্র জেলেরা পড়ছেন ব্যাপক সমস্যায়। নুন করিয়া রগ্নি করিয়া এর কাছে দাঁড়ানি নৌকা দিয়ে কিনছি, জাল মোতা কিনছি, কিনি না কি তরবাম। এই যে সারাদিন ধরে ঘুরে আছি, খাইবার মাছ মিলে না, বাল বাচ্চা হালবাম কি দিয়া। তোর মাছ আগে বিলে পাওয়া যেত, আমরাও ব্যবসা করতাম কিছু মাছ টাছ কিনিয়া আরও তো দিয়া। এখন বিলে মাছ নাই, আমরা খাইয়াম দূরের কথা, মানে চলার মতোরই কোনো কুদরত নাই। মানে আগের মতো মাছ পাওয়া যায় না এখন আগে দিয়ে ব্যস্ত আসতাম, মনে তো এই মাছ পুঞ্জি করে নামছি দিন করে টিয়ার লইয়া, মানে তোমরা এই মাছে খাওয়া নেই, মাছে মাত্রা নেই, লাভ গরম দূরের কথা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হাওর পাড়ের বাজারগুলোতে একসময় দেশি মাছে জমজমাট থাকত, কম দামে ভালো মাছ কিনতে পারতেন সাধারণ মানুষ। কিন্তু এখন হাওরের মাছ যেন হাওরবাসীর কাছেই অমাবস্যার চাঁদ, যার ফলে পুকুরের মাছে বাজার সয়লাভ। আগে যে হাওড়ের মাছ কিনতাম, এই মাছগুলো বাজারে উঠেই না, একমাত্র পাঙ্গাস, কই, এগুলো মাছ, বাইরে মাছ, দেশিগুলো মাছ পাওয়া যায় না, সব চাষের মাছ। নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারি, বিস্টোপ ও বিল সেচে মাছ ধরার কারণে দেশীয় মাছ কমে যাচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা। হাওরে দিন দিন মাছের উৎপাদন কমছে। এর মূল কারণ হলো আমরা বিস্টোপ দিয়ে এবং বিল সেচ দিয়ে মাছ ধরছি। এর পাশাপাশি কিছু নিষিদ্ধ জাল, যেমন চায়না দুয়ারি, কারেন্ট জাল, কোনা জাল, এইসব জালের ব্যবহারের কারণেও হাওরে মাছের উৎপাদন কমছে এবং প্রজননকালীন সময়ে মাছ ধরা হচ্ছে দেদারসে। এটিও হাওরে মাছের উৎপাদন কমার কারণ। সুনামগঞ্জের হাওর ও জলাশয় থেকে বছরে প্রায় ৩৮,০০০ মেট্রিক টন মাছ উৎপন্ন হয়, যার মধ্যে ১২৬ প্রজাতির শুধু দেশি মাছ রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা মৎস্য অবশ্রম কিছু প্রতিটা উপজেলায় যাতে ২টা মৎস্য স্থায়ীভাবে মৎস্য অবশ্রম মানে খনন করে সেগুলোকে যাতে লিজের আওতায় বাইরে রেখে যাতে সেখানে মাছটা নিরাপদে থাকে, তো সেগুলোর দিকে আমরা আগাচ্ছি। যদি ওটা করতে পারি, প্রতিটা উপজেলাতে অন্তত ১-২টা করে যদি স্থায়ী বা মৎস্য অবশ্রম স্থাপন করা যায়, তাহলে কিন্তু মাছের প্রাচুর্যতা কিছুটা হলেও বাড়বে, মানে অনেকাংশে বাড়বে বলে আশা করতেছি। সেই সাথে সাথে দেশীয় প্রজাতি যেগুলো কমে গেছে, সেগুলো আমরা অন্য জায়গা থেকে মাছ নিয়ে এসে সেখানে ছাড়ার ব্যবস্থা করব, যাতে ওই মাছগুলোর আধিক্যতা এই হাওরে আবার বৃদ্ধি পায়। জেলা মৎস্য অফিসের তথ্য বলছে, সুনামগঞ্জে মোট ১৩৭টি হাওর, ২৬টি নদী এবং ২০,৭৬৯টি পুকুর রয়েছে। এর মধ্যে ২০,২৪৯টি পুকুরে নিয়মিত মাছের চাষ হয়। এ জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ১,২১,৭৪৩। চলতি অর্থ বছরে জেলার মাছের বাজার মূল্য ১,৪০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
তাই আমাদের সম্মিলিত উদ্যোগ পারে প্রাকৃতিক সম্পদে ভরা দিগন্ত বিস্তৃত হাওরকে দেশি মাছে সমৃদ্ধ করে অর্থনীতির চাকা আবারও চাঙা করতে। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।